এই জাতির পিতা কি? শেখ মুজিব। জাতির পিতা বলেন, জাতির পিতা ইব্রাহিম। শেখ মুজিব ঘোড়ার ডিম। জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। মাথা খারাপ হয়ে গেছে। হাসিনা ছিল এদের পুতুল, এখন পুতুল যখন চলে গেছে এদের মাথা গেছে খারাপ হয়ে। এখন এরা আমাদেরকে বন্যা দিয়ে মারতে চায়, এখন ছাত্রলীগকে লেলায় দেয়, এখন ছাত্রলীগ নিষিদ্ধ, আনসার লীগকে লেলায় দেয়। বিভিন্ন সময় এদেশকে অস্থির করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। তো এগুলো থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। এখন পাগলের সুখ মনে মনে, কাগজ ওড়ায় টাকা গুনে, একটা কথা আছে না? কথা বুঝেন নাই মনে? পাগলের সুখ মনে মনে, কাগজ ওড়ায় টাকা গুনে। তো এরা এখন ডোনাল্ড ট্রাম্প নাকি ক্ষমতায় আইছে, এখন তাগর হাসিনা বুবু আবার আয়া করবো। এটা কথা মনে রাখবেন, যদি কোনো জাতি সম্মিলিতভাবে কোনো জালিমকে শহীদের মিছিলের উপর দিয়ে বিতাড়িত করে, ট্রাম্প কেন, ট্রাম্পের বাপেরও ক্ষমতা নাই এদেশে আবারও হাসিনাকে বসায়। ট্রাম্পের বাপেরও ক্ষমতা নাই ওই জালিমকে আবারও। আরে এই জালিমকে, ওই জালিম তো ক্ষমতায় ছিলই, বসাইতে হবে কেন? এই র্যাব, পুলিশ, বিজিবি সব নিয়ন্ত্রণ, সব কিছু মিলেও রাখতে পারছে। এখন কি আমেরিকার বাহিনী রাখবো নাকি তারা? এখন আবার আইলে পারে, এই তো মেরে লইব বাংলার জনগণ। তো এই জন্য সচেতন থাকতে হবে আমাদেরকে, সচেতনতা খুব জরুরি। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুসলমান, জেনে রাখো পৃথিবীতে তোমাদের শত্রুতার জন্য সবচাইতে অগ্রগামী যে দুইটা দলকে পাবা, লাতাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। এর প্রথম দল হলো ইহুদি। কোন দল? মুসলমানদের শত্রুতায় আল্লাহ বলতেছেন সর্বপ্রথম তোমরা যে দলকে পাবা, এই দলটার নাম কি? ইহুদি। ইহুদি। এখন মিলায় দেখেন, গোটা পৃথিবীতে বিগত 1 শতাব্দীর হিসাবও যদি করেন, দেখবেন সবচাইতে বেশি নির্যাতিত মুসলিমদের একটা অঞ্চলের নাম হলো ফিলিস্তিন। এলাকার নাম কি? ওই ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, কারা যুগের পর যুগ মুসলমানদেরকে নির্যাতন করতেছে? এরা কারা? ইহুদি। এই ইহুদিরা যুগের পর যুগ মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করতেছে। তো আল্লাহ তো সেটাই বলেছে, লাতাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। মুমিনদের সবচাইতে বড় শত্রুতা পোষণকারী হিসেবে তোমরা পাবে প্রথম দলের নাম হলো ইহুদি। প্রথম দলের নাম কি? আল্লাহ বলেন এর পরের দলের নাম হলো ওয়াল্লাযিনা আশরাকু। এর পরে হলো মুশরিক। কারা? এই ইন্ডিয়া 1975 পরবর্তী প্রায় 6 বছর এই হাসিনা নামক পুতুলটাকে নিজেদের মতো কইরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়া ভারতে রাইখা গড়ে তুলছিল বাংলাদেশের মুসলমানদেরকে, ইসলামকে ধ্বংস করার জন্য। 6 বছর দীর্ঘদিন। আপনারা কি দেখছেন বিগত দিনগুলোতে? কি দেখেছেন? আলেমদেরকে একের পর এক নির্যাতন, নিপীড়ন, মামলার পর মামলা, এক একজনের নামে 7টা, 10টা, 20টা, 30টা, 40টা, 100, 200, 300। আমার সাথে এক ভাই ছিল বিএনপির, ইসাক সরকার, বিএনপির পুরান ঢাকার। ইসাক ভাইয়ের নামে মামলা ছিল প্রায় 350। পাশাপাশি রুমে ছিলাম। ইসাক ভাই সপ্তাহে এমন কোনো দিন নাই যেদিন 5টা 7টা মামলার হাজিরা থাকতো না। প্রতিদিন মামলার যদি কোনো গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা করা যাইত, তাইলে অনেক নেতাকর্মী জামাতের, হেফাজতের কিংবা বিএনপির এরা গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা পাইত। এত পরিমাণে মামলা দিয়েছে, আলেমদেরকে মামলা দিয়েছে, জেলে নিয়েছে, রিমান্ডে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, আলেমদের যৌনাঙ্গে ধরে চাপ দিয়েছে, আলেমদেরকে, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে
কারাগার থেকে মৃত অবস্থায় বের করতে হয়েছে, এগুলো কি মিথ্যা? কোনো একটা কথাও কি মিথ্যা? আয়নাঘর তৈরি করেছে এই জাহেলের দল, এই জালেমের দল, কত বড় বদমাইশ। এখন এই আয়নাঘর নাকি বুয়া, মিথ্যা, গুজব। আওয়ামী লীগ হলো গুজবের কারখানা। এরা এখনো পর্যন্ত, আমি নিজে বলি, আমি আজকেও সাংবাদিকদের সামনে বলে আসছি, র্যাব রিমান্ডে থাকা অবস্থায় আমাকে যেই সেলে রাখা হয়েছে, কবর সেল বুঝেন, কবর 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 মানুষকে মাটি দেয় না, দাফন করে না কবরে, এরকম একটা ছোট্ট করে রাখা হয়েছে আমাকে। আমি আশপাশ থেকে অন্যান্য ভাইদের চিৎকার শুনেছি মানুষের। আমাদেরকে চোখ বন্ধ করে বাথরুমে নিয়ে যাওয়া হয়তো, ওখান থেকে আবার বের করার সময় চোখ বন্ধ করা হয়তো, ওইটার ভিতরে খাবার দিত, পায়খানা ওইটার ভিতরে, ছোট্ট একটা কবরস্থানের মতো ঘর, এতটুক, দুই দিক থেকে হাত নাড়া দিলে দুই দিকে দেয়ালে হাত লাগে, নামাজ পড়তে গেলে এইভাবে, সিজদা দিতে গেলে এইভাবে দুই হাত দুই দিকে লাগে, এত ছোট্ট ঘর। এর মধ্যে ওই ঘরের ভিতরে এতটুকু টয়লেট, টয়লেটে বসলে আপনার হাঁটু দুই সাইডে দুই দেয়ালে লাগে, এমন অবস্থা। আবার কি, টয়লেটের কোনো দেয়াল নাই, কিন্তু এখানেই দুর্গন্ধ, এখানেই খাও, এখানেই শুয়ে থাকো। তা আমি নিজে ভুক্তভোগী। এই দালালগুলো কি বলতে চায়? এরা কি বলতে চায়? আরে যাদের নেত্রী তাদেরকে ছেড়ে নেতা কর্মীদের বিপদে ফেলে পালিয়ে যায়, এই নেত্রীকে নিয়ে তো একটা লজ্জা করা উচিত। গর্ব কেমনে করস? যেই নেত্রী নেতা কর্মীরা বিপদে রাইখা পালিয়ে যায়, ওরা নিয়ে গর্ব কেমনে করস? ওরা নিয়ে তো লজ্জা করা উচিত। তোমাদের একটা লজ্জাও নেই। এই কথাগুলো এত কষ্ট নিয়ে বলতাম না। আজকে ইন্ডিয়ার হিন্দুত্ববাদী দালাল এই রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমি আজকে অসংখ্য মিডিয়ার সামনে, কতগুলো মিডিয়া বাংলাদেশের মেইন স্ট্রিম এই কথাগুলো বলে আসছি, একটাও প্রচার করে নাই। প্রচার করছে আমার মামলা জামিন হয়েছে, এটা ঠিকই প্রচার করছে, কিন্তু ভারতের বিষয়টা বলছি, এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের হিন্দুত্ববাদীদের দখলে। আপনি কল্পনা করতে পারবেন না, বাংলাদেশের যেই সেক্টরটা সবচাইতে বেশি রয়ের হাতে, এটার নাম হলো মিডিয়া। সবচাইতে বেশি রয় দখল করা জায়গাটা হলো মিডিয়া। মিডিয়াকে এত বেশি পুরস্কার দিয়া, থ্রেট দিয়া, ভয় দেখায়া, নারী দিয়া, বিভিন্ন হোটেলে ধরা খাওয়ায়া, অনেক পত্রিকার সম্পাদক, এই বদমাশগুলো লুচ্চা, এই লুচ্চাগুলো বিভিন্ন গিয়া হোটেলে থাকছে মেয়েদের সাথে, রয়গুলোর ভিডিও করে রাখছে, এখন আর নড়তেও পারে না, রয়ের দালালি করা শুরু করছে। এগুলোর তথ্য আমাদের কাছে আছে। তো এরা কি করলো দেখেন, চট্টগ্রামে কি হয়েছে আপনারা অনেকে ঠিক মতো জানেনই না, অথচ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে। চট্টগ্রামে হিন্দুত্ববাদী ইসকনের সদস্যরা মুসলমানদের দোকানপাট গিয়ে ভাঙচুর করতেছে। আপনি কল্পনা করতে পারেন? এরা নাকি সংখ্যালঘু। এরা কি কয়? এরা কি, আমার কথা কি বুঝতেছেন না? এরা কি, তারা বলে তারা সংখ্যালঘু। বেটা, সংখ্যালঘুরা কি সংখ্যাগরিষ্ঠদের উপর আক্রমণ করে? হ্যাঁ, মুসলমানদের দোকানপাটে গিয়ে আক্রমণ করতেছে। বলবেন হুজুর তো রাজনৈতিক বক্তব্য দিছে, আমার আয়াত যেটা পড়ছি এই আয়াতের পক্ষেই বলতেছি। আল্লাহ পাক বলেছে তোমাদের মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। এই হিন্দুত্ববাদী মুশরিকরা বাংলাদেশে একটা যুদ্ধ চাপায় দেওয়ার জন্য, হাসিনা চলে যাওয়ার পর থেকে এদের মাথা খারাপ হয়ে গেছে। এখন বাংলাদেশের মুসলমানদের উপর একটা যুদ্ধ চাপায়া দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। অনেক কূটনীতিবিদ, অনেক বুদ্ধিজীবী, অনেক রাজনীতিবিদ, পররাষ্ট্রনীতিবিদ আমাদেরকে বিভিন্ন ধরনের ভয় দেখায়। আমি বলি শুন বেটা, সোভিয়েত ইউনিয়ন দাম্ভিকতা দেখায় আফগানে এসে হামলা করছিল, আল্লাহ পাক আফগানের মোল্লাদের মাধ্যমে সোভিয়েতকে ভেঙে খান খান করে দিয়েছিল। আমেরিকা সহ ব্রিটেন, জার্মান, ফ্রান্স, ইতালি সমস্ত পশ্চিমারা একত্রিত হয়ে নেটো জোট গঠন করে আফগানিস্তানে হামলা করেছিল। আল্লাহ পাক সেই নেটো জোটকেও আফগানিস্তানে 2021 সালে পরাজিত করে আফগানদের বিজয়ী করেছিল। এই আল্লাহ এখনো আছে না নাই? ভারতকে ভয় পাওয়ার টাইম আছে? আমরা একটা কথা বলি, আমরা দাঙ্গায় বিশ্বাসী না। আমরা হিন্দু মুসলিম দাঙ্গা হোক এটা আমাদের চাওয়া না। আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে, সহ অবস্থানে বিশ্বাসী, কিন্তু তাই বলে ইসকন নাম দিয়ে রয়ের দালালি করে হাসিনাকে আবারও ক্ষমতা আনার জন্য এদেশে দাঙ্গা বাজাবে সুস্পষ্ট ঘোষণা করি। উলামায়ে কেরাম যদি ডাক দেয়, জাতীয় নেতৃবৃন্দ যদি ডাক দেয়, ও বগুড়ার মুসলমান, ইসকনকে ছাত্রলীগের মতো বাংলাদেশে
ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। শুধু তাই নয়, ইসকনের বিরুদ্ধে প্রয়োজনে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করা হবে। এরা কি করছে? আমাদের মুসলমানদের দোকানের মধ্যে গিয়ে হামলা করে বসেছে। অনেক ধৈর্য ধরা হয়েছে, অনেক ধৈর্য ধরা হয়েছে। এই হিন্দুত্ববাদীরা ভারতে আমাদের মুসলিমদের ঘর বাড়ি পুড়িয়ে দেয়, ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়, আমাদের প্রাণের মসজিদ বাবরি মসজিদ ভেঙে দেয়। এরা নাকি আবার বাংলাদেশের বন্ধু, এরা নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক। কত কিছুই তো করলো না। তো এটা কেমন সম্পর্ক হলো যে আমাদের দেশ ৭৪ বছরে যেই বাঁধগুলো ছাড়ে নাই, এইবার হাসিনা চলে যাওয়ার পরে সেই বাঁধগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যার পানি দিয়ে মারে, সীমান্তের কাঁটাতারে আমাদের ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে মারে। আবার আমাদের দেশ দিয়া রেল লাইন নেয়, ট্রানজিট নেয়, আমরুপালি নেয়, ইলিশ নেয়, সব নিবে। আবার দেওয়ার সময় আমাদেরকে লাশ দিবে। এটার নাম বন্ধুত্ব? এটার নাম বন্ধুত্ব? আমাকে আজকে সাংবাদিকরা, অনেকগুলো পত্রিকা, অনেকগুলো মিডিয়া ছিল, জিজ্ঞেস করছে, হুজুর আপনারা আগামীর রাজনীতির অবস্থা কি দেখতে চান বাংলাদেশে? এই সরকারের কাছে আপনাদের কি বলা? এই কথাটা প্রচারই করে নাই। আমি বলে আসছিলাম, এই সরকারের কাছে আমাদের কথা, আপনারা শত শত লাশের শহীদের আমরা ধারণা করি, আল্লাহ পাক জালেমের বিরুদ্ধে যারা শহীদ হয়েছে, নিহত হয়েছে, আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। শত শত লাশ কিংবা শহীদের লাশের উপর দিয়ে, স্তূপের উপর দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। আপনাদের প্রতি জাতির প্রত্যাশা অনেক, কিন্তু এটা মনে রাখবেন, হাসিনা ভারতের গোলামি করার কারণে এ দেশবাসী ভারতের গোলামি পছন্দ করে নাই, এক ফ্লাইং কিক মেরে দিল্লিতে পাঠাইছে। আপনাদের প্রতি প্রত্যাশা থাকবে। অন্য কিছুর ব্যাপারে কি করবেন আমরা জানি না, কিন্তু ভারতের ব্যাপারে নমনম করা যাবে না। এই বাংলাদেশের ধর্মীয়ভাবে বলেন, রাজনৈতিকভাবে বলেন, ভৌগোলিকভাবে বলেন, বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় শত্রুর নাম হলো ভারত। এই বিষয়টা যে যত বেশি দেরি করবে বুঝতে, গদবাধা জিন্দেগি বাদ দেন, গদবাধা চিন্তা বাদ দেন। এরা একটা দাঙ্গা লাগায়, আজকে সেনাবাহিনী ব্রিফ করেছে, সেনাবাহিনী যে তারা ষড়যন্ত্র করেছিল হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইয়া দিতে। আপনি কল্পনা করতে পারেন, হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইয়া তারা বহির্বিশ্বের সিম্পেথি নিতে চায় যে হিন্দুদেরকে মারে। অবাক হয়ে গেলাম, একটা মিডিয়াও ইসকনের নাম লিখতে পর্যন্ত পারতেছে না। ইসকন হামলা করছে এটা লিখে না, কয় দুর্বৃত্তরা হামলা করছে। ফাঁসাই পিটানো দরকার দুর্বৃত্ত বদমাইশ করে। ইসকন শব্দটা লিখতে পারতেছে না। এমনকি হিন্দুরা হামলা করছে এই কথাটা পর্যন্ত এই মিডিয়া লিখতে পারতেছে না। সর্বপ্রথম বাংলাদেশে বর্তমানে যে দালালগুলোকে হুঁশিয়ার করা উচিত, যে দালালগুলোকে বয়কট করা উচিত, রয়ের দালালি সবচাইতে বেশি করতেছে এই প্রথম আলো এবং ডেইলি স্টার। আমাদেরকে সচেতন হইতে হবে। বলবে হুজুর আপনি এগুলো বক্তব্য দিচ্ছেন। হ্যাঁ ভাই, আমরা যেটা ভালো মনে করি, সব বক্তা কবরের ওয়াজ করবে না, সব বক্তা নামাজের ওয়াজ করবে না, সব বক্তা হজ যাকাত কোরবানির ওয়াজ করবে না। কিছু কিছু বক্তা আপনাদেরকে, এই জাতিকে, বহির্বিশ্বের কিংবা বিশেষ করে ইসলাম এবং মুসলমানদের উপর যারা ষড়যন্ত্র করতেছে তাদের ব্যাপারে সজাগ করতে হবে। আমরা সেই দায়িত্ব নিয়েছি, যে জন্য বারবার গ্রেফতার হয়েছি। আফসোস নাই। আজকে মিডিয়া জিজ্ঞেস করছে, হুজুর আগে কথা বলতে পারতেন না, এখন বলতে পারেন, মানে পরিবেশটা কি বলবেন? আমি বলছি ভাই, এটা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। অন্য কে কি বললো আমি জানি না, কিন্তু আমি আগেও যা বলার বলছি, এখনো যা বলার বলি। আমার আগেও যা ছিল এখনো যা, আলহামদুলিল্লাহ। কারণ আমরা ভয় পাই কাকে? আল্লাহর ক্ষমতায় বিশ্বাসীরা পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতায় বিশ্বাস করে? পৃথিবীর কোনো ব্যক্তি, আরে মিয়া জামাল গুঁড়া খাওয়া দিয়ে পাতলা পায়খানা হইলে পৃথিবীর কোনো ব্যক্তি বিছনা থেকে উঠতে পারবে? যেই মানুষ যত ক্ষমতাসীন হোক, বিছানা থেকে উঠতে পারে না পাতলা পায়খানা হইলে, এরে ভয় পেয়ে লাভ আছে? কথা কয় না। সারা পৃথিবীর সমস্ত ক্ষমতাসীনরা মিলে আমাকে 1 মিনিট বাঁচায় রাখতে পারবে বেশি? কথা কয় না। তা আমি তাদেরকে কি ভয় পাবো কাকে? এজন্য বলি প্রিয় হাজিরিন, ও বগুড়ার মুসলমান, সুস্পষ্ট বলি আপনাদেরকে, আল্লাহ পাক বলে দিয়েছেন পররাষ্ট্রনীতিবিদ আল্লাহর চাইতে বড় কেউ নাই। আল্লাহ বলেছেন লাতাজিদান্না
লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষদের মধ্যে সবচাইতে বেশি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু, মুমিনদের শত্রু হিসেবে আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, এক নম্বর হলো ইহুদি। অতএব মুসলিমদের পররাষ্ট্রনীতি হবে, মুসলিমদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আল্লাহ পাকের কোরআনের এই ঘোষণা মানতে হবে যে মুসলিমরা ইহুদিদেরকে কখনো বন্ধু মনে করবে না। মুসলিমরা ইহুদিদেরকে কি মনে করবে না? আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ওয়ালান তারদা, তোমাদের প্রতি তারা কখনোই রাজি খুশি হবে না, আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি খ্রিস্টান কিংবা মুশরিকরা মুসলমানদের প্রতি কখনোই রাজি খুশি হবে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তারা মনে করবে তোমরাও তাদের দলের লোক। আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই। মুসলমানদের প্রতি এরা কখনো খুশি হবে না। কখন খুশি হবে? যখন দেখবে তাদের দলের লোক আমরাও হয়ে গেছি। তাইলে কি বোঝা গেল? ইন্ডিয়া হাসিনার প্রতি এত খুশি কেন? কারণ ইন্ডিয়া মনে করে হাসিনা মুসলমানদের দলের লোক না, তার দলের লোক। কথা বলেন। যদি হাসিনার প্রতি এতই খুশি, তার মানে কি? আল্লাহ নিজে বলেছেন, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে গিয়ে মিলেমিশে চলে, তাদের সাথে মাখামাখি করে, তোমাদের বিরুদ্ধে যায়, তবে বুঝো সে তোমাদের দলের লোক নয়। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, সে যেন তাদের দলেরই লোক। এগুলো একটা আমার কথা না আল্লাহর কথা? তাইলে আপনি কি আল্লাহর চাইতে বড় পররাষ্ট্রনীতিবিদ হয়ে গেছেন? আজকে দেখলাম ছাত্রলীগ করে আমার এলাকার কিংবা বিভিন্ন এলাকার ফেসবুকে তো দেখি, ওমা এটা কি ট্রাম্প ক্ষমতায় এসে তারা পার্টি দিতেছে, গানের আসর বসাইছে, হাই রে খুশি, হাসিনা বুবু আয়া উঠতেছে। এই মগার দলেরে বলি, প্রথমেই বলছিলাম আবারও বলি, হাসিনা ক্ষমতায় ছিল, কেউ ভোট দিয়া নির্বাচন করে তারা ক্ষমতার থেকে সরাইছে? হ্যাঁ, পুলিশ তার পক্ষে ছিল, বিডিআর র্যাব সব তো তার পক্ষে ছিল। তারা তো সংসদ ভবনে 40 মিনিটের শেষ ভাষণ নিতে হইতে পারলো না। তো এখন কি আমেরিকার বাহিনী দিয়ে তারা রাখবো নাকি বাংলাদেশও? জনগণ কি হেইডি আছে নাকি মরে গেছে সব? জনগণ কি ওইগুলো আছে না সব মরে গেছে? হ্যাঁ, আপনারা কি এখনই হাসিনার জুলুম ভুলে গেছেন নাকি? আমি তো বলি আর 40 মিনিট দেরি হইলে হাসিনারে পাওয়া যেত কই জানেন? জনগণের নখের সিপাই। এছাড়া উপায় নাই, কারণ নখের সিপাইও কে পাইল? কেউ কইলো আমি নখের সিপা তো নাই, চিমড়া নিয়ে আসতো, চিমড়া। জনগণের খুব এত পর্যায়ে গেছে, এটা 1-2 দিনে হয় নাই। অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করে। আমি কি করি জানেন? আমি কি বলি, 2013 সালে শত শত আলেম ওলামা হাফেজ ছাত্রদেরকে রাতের গভীরে হাসিনা গুলি করে মারে নাই? আপনার কি মনে হয় মানুষের মধ্যে এই সিম্পেথি, এই দরদ কাজ করে নাই? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ এদেশের লক্ষ লক্ষ যুবকদের মোহাব্বতের মানুষ, এই দল আর ওই দল নাই, সব দলের মানুষ দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহকে ভালোবাসতো। এই লোকটাকে হত্যা করে হাসিনা বের করছে, এই খুব কি জনগণের মধ্যে ছিল না? আপনার কি মনে হয় খুব 1-2টা জমা হয়েছিল জনগণের? এত খুব একসাথে জমা হয়েছে যে হাসিনার মাংসের নখের মধ্যে হাসিনার মাংস পাওয়া যেত না। আর এখন হাসিনারে নিয়ে আইব বাংলাদেশে, তাহলে ট্রাম্পের নিজের এনে থাকতে হইব আর আমেরিকার বাহিনীও লাগবো। এরপরে মানুষ আমেরিকার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে। এত চারটেখানি মনে করছেন? পৃথিবীর ইতিহাসে লিখে রাখেন কথাটা, আজকে পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করেছে আবার ফিরে আসতে ইতিহাসই নেই। এর লিগে কইছি যে পাগলের সুখ, আজকে ফেসবুকে আমি পোস্ট করছি যে পাগলের সুখ মনে মনে, কাগজ ওড়ায় টেহা গুনে। কি উড়ায়? এই পাগলের সুখ মনে মনে, কাগজ উড়ায় টেহা গুনে। এদের সুখ হইল মনে মনে। আল্লাহ পাক এই সমস্ত জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করুন, যারা সমস্ত আলেমদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জেলে নিয়েছে। আরে শাইখুল হাদিসের সন্তান, তার দাড়ি ধরে এই ছাত্রলীগ টানে নাই? আমাকে বলেন টানে নাই? এই ক্রিকেটের ব্যাট বলে ছক্কা মেরিয়া সেঞ্চুরি করে, আর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই কুখ্যাত মানিক কোন দলের লোক ছিল যে আমাদের মা বোনদেরকে দর্শন করে সেঞ্চুরি করছিল? এই কথা কয় না, কোন দল? সব ভুলে গেছেন আপনারা, বাঙালি কিন্তু সহজে ভুলে যায়, আমরা বলি না। ছেলেকে আম করে সবার আগে জেলে নেয়, আমরা তো ছাড় দিই না। মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 100 আমাদের বোনদেরকে ধর্ষণ করে মিষ্টি বিতরণ করেছিল। সে কোন দলের লোক? হিন্দু ছেলে বিশ্বজিৎ। সে বলছিল আমি কাপড় খুলে দেখাই, আমি হেফাজতের লোক না, বেটা দেখ আমি হিন্দু, আমরা মারিস না। তবুও মারছিল। কোন দলের লোক? কথা কয় না, আওয়ামী লীগ ছাত্রলীগ, তাই তো? আমার ভাই আপনার ফাহাদকে বুয়েটে হত্যা করেছিল কারা? কথা কয় না, এই এরা কথা কয় না। এই এমপি সাবেক কষ্ট পাইছে, আমারও তো রাগ উঠতেছে আপনাদের প্রতি। এ আপনাদের চেতনা কই গেল গা? এই জাতির পিতা কি? শেখ মুজিব। জাতির পিতা বলেন, জাতির পিতা ইব্রাহিম। শেখ মুজিব ঘোড়ার ডিম। জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। মুসলিম জাতির পিতাকে তো এটা কইতে আপনাকে লজ্জা লাগে মিয়া? জান্নাতে যাইতে পারবেন? জাতির পিতা শেখ মুজিব মানতে পারবেন? মিল্লাতা বিকুম ইব্রাহিম, আল্লাহ নিজে কইছে তোমাদের জাতির পিতাকে। মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রাখছে মুসলমান, তিনি মুসলিমের নাম রাখছে। আর হে জাতির পিতারা বলে গেছে 16-17 বছর, হায় রে কি করে নাই। টাকার মধ্যে বাপের ছবি, রাস্তার মুড়ে মুড়ে বাপের ভাস্কর্য, শেখ মুজিবের ভাস্কর্য, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর, বিশেষ বিশেষ দিনগুলোতে এদের বল্টুর মধ্যে শেখ মুজিবের ছবি। হায় রে আল্লাহ, প্রত্যেক স্কুলে, মাদ্রাসায়, ভার্সিটিতে, অফিসে এত মোটা মোটা করে শেখ মুজিবের ছবি টানাইতে হবে। আচ্ছা বলেন, 16 বছরে এত কিছু কইরা 16 মিনিট পরে কি হইল? কল্লা ধরে মারো টান, মুজিব হইছে খান খা। কথা কয় না রে? সত্য না মিথ্যা? পোলাপান এ দেন 17 বছরে জাতির পিতা এইটা সেইটা বইয়ের মধ্যে, খাতার মধ্যে, কলমের মধ্যে, অফিসের মধ্যে, ভাস্কর্যের মধ্যে, টাকার মধ্যে, এই পুলিশের এই বল্টুর মধ্যে সব জায়গায় লাগাইলো। 16 মিনিট পরে ফুলাবান গিয়ে কল্লার দুইটা টাইনে বাইর করে আর দুইটা সুবাইডরে। এই দেখেন না আপনারা ভিডিও? কি সম্মান অর্জন করলা বাপের, নাকি ঘৃণার পাত্র বানাইলা? আরো সম্মানী একটা ব্যক্তি বাংলাদেশের জন্য যতটুকুই করছে তার সম্মানটারে আরো হানি করলো কিনা? কথা কয় না, হানি করছে কিনা? শত শত বছর আগে মুহাম্মদ আরবি চলে গিয়েছে, গোটা পৃথিবীতে একটা ছবি নাই, একটা ভাস্কর্য নাই, কোন বল্টুর মধ্যে নাই, কোন হসপিটালে, স্কুল, ভার্সিটিতে তার ছবির দরকার নাই। আল্লাহ ওয়াল্লাহি বিল্লাহি, খোদার কসম, এখনো নবীকে নিয়ে পৃথিবীর আনাচে কানাচে একটা কথা বিরুদ্ধে বললে শত শত কোটি একসাথে মুসলিমরা গর্জে ওঠে তাদের বিরুদ্ধে। এই শুনেন, বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাস্কর্য কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি কেউ দেখছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ আল্লাহ রাসূলকে এখন একটু কিছু বললে স্কুল, কলেজ, ভার্সিটির পোলাপানের কলিজা ছিঁড়ে যায়। এই ভালোবাসাটা বাধ্য কইরা ছাত্রলীগ দিয়া পিটায়া পাওয়া যায় না। এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে মানুষের ঈমানের ভালোবাসা। অতএব আমি এই দূষরদের বলবো, ভারতীয় দালালদেরকে বলবো, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করো না। পররাষ্ট্রনীতি 1 মিনিটে বলি, কি পররাষ্ট্রনীতি দেখাও? তোমাদের বিভিন্ন অঙ্গরাজ্যে অলরেডি বিদ্রোহ চলতেছে। কি চলতেছে? অলরেডি কি চলতেছে? তাদের দেশ সামলানোর ক্ষমতায় মোদির নাই। মোদির প্রতি মানুষের সমর্থন অনেক বেশি উঠে যাচ্ছে, এমনকি তাদের দেশে পর্যন্ত মোদির বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে, বিভিন্ন অঙ্গরাজ্য ছুটে যাওয়ার মতো পরিস্থিতি। আর ভারত করবে বাংলাদেশে
হামলা। হিন্দুরা বৈশা বৈশা এত মনে মনে মন খোলা খায়ও না, দরা খাইয়া যাবা। মন কলা খাইতে যাইবা, দরা খাইয়া যাইবা। মুসলমানরা এখন তো তোমাদেরকে নিরাপত্তা দেয়, মুসলমানরা তোমাদের প্রতি সিম্পেথি দেখায়। যখন বুঝবে তোমরা তাদের উপর আক্রমণ করো, তখন কিন্তু পিটানি শুরু করে দেবে। তখন কিন্তু এই যে নিজেরাই যে ভালো থাকতা, ভালো থাকার পরিবেশটা থাকবে না। ভারত সাহায্য করবো না, ভারত সাহায্য করলে আফগানিস্তান কি বয়ে বয়ে আইসক্রিম খাইব? মুসলমানরা মারবো আর আফগানের মোল্লারা এনে বয়ে থাকবো? কথা কয় না রে? পাকিস্তানের মুজাহিদরা বা পাকিস্তানের বাহিনী কি বয়ে থাকবো? হ্যাঁ, আর চীন তো আছে কামান লইয়া রেডি। কথা কয় না? এত পররাষ্ট্রনীতি বুঝায় না। ভারতের আশায় বাংলাদেশের মুসলমানদের সাথে বৈরিতা তৈরি করো না। তোমরা এই দেশে থাকো, তোমরা এই দেশের জনগণ, আমরা তোমাদেরকে অস্বীকার করি না, বলি না তোমরা এখনই পালায়া যাও। কিন্তু মুসলমানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বৈরিতা তৈরি করে থাকতে পারবে না। আল্লাহ পাক এদেরকে বুঝার তৌফিক দান করুক, হেদায়েত দান করুক। শেষমেশ এটা কর্মসূচির কথা বলে যায়, আমাদের কয়েকজন সেনাবাহিনীর উপর হামলা করে ইসকনের সদস্যরা চট্টগ্রামে আহত করেছে। গুরুতর আহত অবস্থায় আছে সেনাবাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরা আহত। এই অবস্থা চলতে দেওয়া যায়? আমরা বর্তমান সরকারকে বলি, আপনারা ভারতের ব্যাপারে নমনীয় হবেন না। ভারতের ব্যাপারে নির্লজ্জ হাসিনার মতো পররাষ্ট্রনীতি অবলম্বন করবেন না। কঠিন পদক্ষেপ নেন। বাংলাদেশের জনগণ আপনাদের পাশে থাকবে, উলামায়ে কেরাম আপনাদের পাশে থাকবে, কথা দিলাম ইনশাআল্লাহ। আমরা রাজপথে ছিলাম, আপনাদের সাথে আছি, থাকবো। কিন্তু ভারতের ব্যাপারে নমনীয়তা দেখাবেন না। ভারতে ইলিশ পাঠায় মুদিরে খুশি করার দরকার নেই। অতএব আমাদের আপনাদের এই বগুড়াবাসীর প্রতি আমার একটা মেসেজ সর্বশেষ, এভাবেই যদি চলতে থাকে ইনশাআল্লাহ ইসকন নিষিদ্ধ হওয়ার জন্য ডাক আসে, আপনারা তৈরি আছেন তো? ইনশাআল্লাহ ঢাকামুখী যদি ডাক আসে যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, ইসকন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত, তাহলে ইনশাআল্লাহ আছেন তো? ছাত্রলীগের মতো ইসকনকেও বাংলার জমিনে নিষিদ্ধ করা হবে ইনশাআল্লাহ। সাধারণ হিন্দুদের উপর কোনো সমস্যা নাই, কিন্তু ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে অটল বিচল থাকবার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। সবার কাছে দোয়া চাই। কিছু বিচ্ছিন্ন কথা বলে গেলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম এবং ভূখণ্ড রক্ষার আন্দোলনে শরীক থাকার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।